ইংরেজিতে এমন প্রিপোজিশন আছে যেগুলো দেখতে খুব ইজি, কিন্তু ব্যবহার করতে গিয়ে আমরা প্রায় ভুল করি। আর সেই তালিকার একদম উপরের দিকে আছে অন, অ্যাবোভ এবং ওভার। অনেকেই মনে করে এই তিনটের মানে শুধু ওপরে, বাট ইজ দ্যাট রিয়েলি ট্রু? এই ভিডিওটি দেখার পর তোমার আর কখনো এই তিনটে নিয়ে কনফিউশন থাকবে না। আর দেরি না করে চলো শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, আই এম আজাদ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য জেনজি টিচার। প্রথম প্রিপোজিশন হলো অন। আচ্ছা, আমরা অন কখন ব্যবহার করি? যদি কোনো জিনিস অন্য কোনো জিনিসের পৃষ্ঠকে স্পর্শ করে উপরে থাকে, তাহলে আমরা অন ব্যবহার করব। মানে একটা জিনিস যখন অন্য কোনো জিনিসের সারফেসকে টাচ করে থাকবে তখন আমরা অন ব্যবহার করব। যেমন ছবিতে দেখো, টেবিলটির ওপর একটি বই রয়েছে, রাইট? আর বইটি কি টেবিলটাকে কি টাচ করে আছে, তাহলে আমরা এক্ষেত্রে অন ইউজ করব। দ্য বুক ইজ অন দ্য টেবল। তারপর দেখো, বিড়ালটা কোথায় আছে? সোফার ওপরে আছে, সোফাকে কি টাচ করে আছে, তাহলে আমরা অন ইউজ করব। দ্য ক্যাট ইজ অন দ্য সোফা। অ্যাবোভের ক্ষেত্রে দেখি আমরা কখন অ্যাবোভ ইউজ করি। কোনো জিনিস অন্য জিনিসের তুলনায় উপরে রয়েছে কিন্তু সেটিকে স্পর্শ করছে না। অনেকই ছিল, উপরে ছিল আর কি স্পর্শ করছিল, এক্ষেত্রে স্পর্শ করছে না। যেমন এটা যদি আমি থাকি, আমার ওপরে কি ফ্যান আছে, ফ্যান কি আমি টাচ করছি? না। এই ক্ষেত্রে আমরা অ্যাবোভ ইউজ করব। দ্য ফ্যান ইজ অ্যাবোভ মাই হেড। ক্লিয়ার? তারপর দেখি, এই যে এখানে একটা কি ছবি আছে, ছবিটা কি ফায়ার প্লেসের ওপরে আছে, আমরা কি ইউজ করব? আমরা ইউজ করব অ্যাবোভ। দ্য পিকচার ইজ অ্যাবোভ দ্য ফায়ার প্লেস। সেম এখানে দেখি, এখানে আজাদ আলী একটা নাম, এটা হচ্ছে আমার নাম, আমার নামের ওপরে কি রাহুল শর্মার নাম আছে, এই ক্ষেত্রে আমরা অ্যাবোভ ইউজ করব। যেমন দেখো, হিজ নেম ইজ অ্যাবোভ মাইন অন দ্য লিস্ট। অ্যাবোভ মাইন কারণ ওপরে আছে। ওভারের ক্ষেত্রে কি একটু আলাদা, আমরা অন অ্যাবোভ দেখলাম কি একটাই শর্ত ছিল ওখানে। অনের ক্ষেত্রে কি সারফেস টাচ করেছিল, অ্যাবোভের ক্ষেত্রে কি ওপরে ছিল, মানে হায়ার হাইট বোঝাচ্ছিল, আর কিছু না। কিন্তু ওভারের ক্ষেত্রে কি অনেকগুলো শর্ত আছে। প্রথম শর্ত হচ্ছে কি ওভার মানে শুধু উপরে নয়, এটি সাধারণত বোঝায় কোনো কিছুর উপর দিয়ে যাওয়া, মানে এক কথায় মুভমেন্ট বোঝাবে। যদি আমরা অ্যাবোভের সাথে কি মুভমেন্ট লাগিয়ে দিই তাহলে আমরা ওভার পেয়ে যাব, রাইট? যেমন দেখো, পাখিটা কি নদীর ওপর দিয়ে উড়ে গেল। পাখিটা কি এক তো উপরে আছে, প্লাস কি হয়েছে মুভমেন্ট, মুভ করছে, সেই ক্ষেত্রে আমরা ইউজ করব কি ওভার। দ্য বার্ড ফ্লিউ ওভার দ্য রিভার। এখানে অ্যাবোভ আমরা ইউজ করছি না, কারণ কারণ এখানে মুভমেন্ট আছে। তারপর শর্ত দেখো, কোনো কিছুকে ঢেকে রাখা বোঝাবে, কভারিং। যেমন দেখো, এই যে শিশুটার ওপরে কি ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, মানে ব্ল্যাঙ্কেট কভার করে আছে শিশুটাকে, তাহলে এই ক্ষেত্রে আমরা ওভার ইউজ করব। পুট এ ব্ল্যাঙ্কেট ওভার দ্য চাইল্ড। ক্লিয়ার? তৃতীয় শর্ত হচ্ছে এটা, যে কোনো কিছুর ঠিক ওপরে থাকবে, ডাইরেক্টলি অ্যাবোভ। অ্যাবোভের ক্ষেত্রে কি হয়, মাথার এদিক ওদিক যে কোনো দিকে থাকতে পারে, শুধু ওপরে থাকবে বোঝাবে। কিন্তু ওভারের ক্ষেত্রে কি ডাইরেক্টলি অ্যাবোভ বোঝাবে, একদম মাথার ওপরে। যেমন এই যে এখানে আমরা ল্যাম্প দেখতে পাচ্ছি, ল্যাম্পটা কি ফ্লাওয়ার পোটের একদম ওপরে আছে, এই ক্ষেত্রে আমরা কি ওভার ইউজ করব। দ্য ল্যাম্প হ্যাংস ওভার দ্য টেবল। চলো সামারি দেখে নেই। অনের ক্ষেত্রে কি অন দ্য সারফেস বোঝায়, অ্যাবোভের ক্ষেত্রে কি হায়ার দেন সামথিং বোঝায়, ওভারের ক্ষেত্রে কি ডাইরেক্ট অ্যাবোভ বোঝায়, সাথে কি অ্যাবোভ প্লাস মুভমেন্ট, অ্যাবোভের সাথে যদি মুভমেন্ট লেগে যায় সেটা কি ওভার হয়ে যায়। আর কভারিং বোঝায়, অনের ক্ষেত্রে কি সারফেস কি টাচ করে থাকে, ইয়েস টাচ করে থাকে। অ্যাবোভের ক্ষেত্রে কি না টাচ করে থাকে না। ওভারের ক্ষেত্রে কি টাচ করে থাকে না কিন্তু সময় সময় কি থাকে। অনের ক্ষেত্রে কি মুভমেন্ট হয় না, অ্যাবোভের ক্ষেত্রে কি মুভমেন্ট হয় না। ওভারের ক্ষেত্রে কি প্রায় মুভমেন্ট হয়। অনের ক্ষেত্রে কি কভারিং থাকে না, অ্যাবোভের ক্ষেত্রে কি কভারিং থাকে না, ওভারের ক্ষেত্রে কি কভারিং থাকে। এক্সাম্পল দেখি, দ্য বুক ইজ অন দ্য টেবল, দ্য ফ্যান ইজ অ্যাবোভ মাই হেড, দ্য বার্ড ফ্লিউ ওভার দ্য রিভার। চলো কিছু অ্যাক্টিভিটি করি, আমরা কতটা শিখতে পেরেছি আজকের ক্লাস থেকে। দ্য পিকচার ইজ ডেজ দ্য ওয়াল। পিকচারটা দেখো ওয়ালের ওপরে আছে, টাচ করে আছে, কি হবে তাহলে অন হবে।
দ্য ব্রিজ ইজ ডেজ দ্য রিভার, ব্রিজটা দেখো, রিভারের কি এই দিক থেকে এই দিক পর্যন্ত কি বিস্তৃত হয়ে আছে, কভার করে আছে, তাহলে কি হবে ওভার। দ্য ব্রিজ ইজ ওভার দ্য রিভার। সি জাম্প ড্যাশ দ্য ওয়াল, এই যে দেখো মেয়েটা যে আছে এক তো ওয়ালের ওপরে আছে প্লাস কি মুভমেন্ট বোঝাচ্ছে, জাম্প করছে, অ্যাবোভ প্লাস মুভমেন্ট ইকুয়াল টু ওভার, যদি মুভমেন্ট বোঝায় তাহলে চোখ বন্ধ করে ওভার দেব। দ্য মুন ইজ ডেজ দ্য মাউন্টেন, চাঁদটা দেখো মাউন্টেনের ওপরে আছে, কোনো মুভমেন্ট নেই, তাহলে কি হবে অ্যাবোভ, দ্য মুন ইজ অ্যাবোভ দ্য মাউন্টেন। যাই হোক এখানে উত্তরটা করাই আছে। দ্য আমব্রেলা ইজ ওভার মাই হেড, এই যে দেখো আমব্রেলা শর্ত তুমি দুটো লাগাতে পারো, মাথা ঠিক ওপরে আছে প্লাস কি কভারিং আছে, আমব্রেলাটা কি কভার করে আছে ছেলেটাকে, তাহলে উত্তরটা হবে কি ওভার, দ্য আমব্রেলা ইজ ওভার মাই হেড। দেয়ার ইজ এ সেলফ ডেজ দ্য বেড, বেডের কি ওপরে আছে সেলফ, তাহলে কি হবে অ্যাবোভ, দেয়ার ইজ এ সেলফ অ্যাবোভ দ্য বেড। আজকের ক্লাস এখানেই শেষ করছি, আশা করছি যে আমি তোমাদের কনফিউশন দূর করতে পেরেছি। যদি ক্লাসটি ভালো লাগে লাইক করবে, কমেন্ট সেকশানে একটা ভালো কমেন্ট করবে, ভিডিওটা শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ এভরিওয়ান।